ज्यादा मत सोच, चल अभी तू चिल कर, दुनिया मिटा दे मिलकर। जब भी अपनी औलाद को देखो तो खुदा का शुक्र अदा किया करो। তোমরা একটু বিবেক দিয়ে বলো তো, এইসব মাসেলের নোংরামি দেখে কি চুপ করে থাকা যায়? তোমরা চুপ থাকতে পারলে আমি চুপ থাকতে পারলাম না, তাই চলে আসলাম মাসেলের নোংরামি নিয়ে কিছু কথা বলতে। দেখে মনে হইতেছে মা তো নয় যেন সেট আপ মম। ভাবসাব এমন একটা করতেছে মনে হয় যেন নিজের হাজবেন্ডের সঙ্গে এসব ঢলাঢলি করতে। আসলে প্রকৃতপক্ষে এরা হচ্ছে মা ও ছেলে, যারা কিনা রীতিমতো হাজবেন্ড ওয়াইফের মতো বিহেভ করে ভিডিও বানাইতেছে। মানে দুনিয়া কোন দিকে গেছে ভাই। তুই হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালোই আছেন। এতক্ষণ আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা হবে। আজকে কথা হবে এক সেটআপ মমকে নিয়ে, যে কিনা তার নিজের ছেলের সঙ্গে ধলাধলি করে ভিডিও বানাইতেছে আর সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। আচ্ছা, এর ইন্ট্রো গল্প বাদ দিয়ে আসলাম মাসেলের পিছনে একটু তালি বাজাই, হাত পায়ের বান্ধন ছাড়ে দিয়ে ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন কি হয়। ডিসক্লেইমার, ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো এটা কেউ সিরিয়াসলি নেবেন না। তো সিরিয়াসলি নিলে এটার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। आपको हमारा ब्लॉग कैसा लगा प्लीज कमेंट्स में बताना और एक लाइक जरूर कर देना। वाओ माय बैंगल बहुत अच्छा लग रहा है। ये मजाक हो रहा है, एक सेकंड। না মানে গাইস, আপনারা এখানে থেকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হইতেছে এরা মা ও ছেলে? আপনাদের কাছে এটা কোন অ্যাঙ্গেল থেকে ব্লগ মনে হইতেছে? আমার কাছে তো অন্য কিছু মনে হইতেছে। আমার তো এদের দশাদশি দেখে মনে হইতেছে হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে মধুর মিলন হচ্ছে। কিছুক্ষণ পরে খেলা শুরু হয়ে যাবে। বলছি কাকিমা, এটা আপনার ছেলে আপনার জামাই না, ধস্তাধস্তিটা একটু কম করে করেন। এভাবে ধস্তাধস্তি করলে অডিয়েন্স তো বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। দেখা যাবে হিতে বিপরীত হয়ে গেছে, মানুষজন সবাই টয়লেট বুকে দৌড়াইতেছে। এটা যাওয়ার পরে কি হবে এটা আর বলে যেতে হইব না, সবাই বুঝে গেছে। ভাইরে ভাই, মানলাম দুনিয়া এখন মডেল হয়েছে, ডিজিটাল হয়েছে, সবকিছু পাল্টে গেছে, তাই বলে ছেলের সামনে পদ নাচে নাচতে হইব? মানে এরা কারা? এর কি একটু লজ্জা শরম বোধ বলে কোনো কিছু নেই? মা হয়ে ছেলের সঙ্গে পদ নাচিয়ে নাচতেছে, হাই রে কপাল। যেমন মা তার তেমন ছেলে। আরে ছেলেকে বলি, আরে ভাই এটা তোর মা লাগে, তার কাছ থেকে আশীর্বাদ নিবি, দোয়া নিবি, এরকম পদ নাচায় ভিডিও গান করবি। যদি পদ নাচার রাতে ইচ্ছাই থাকে একটা বিয়ে করে নিয়ে সারাদিন পদ নাচায়, এবার সমস্যা নেই। তোর মাকে কেন বেঁচে নিলি? তোর বাবার জিনিস তোর না ভাই। বাইরে ভাই, এখানে অনেকেই বলতে পারে যে ছেলে তার মাকে চুমু খাইতেছে, এটা স্বাভাবিক ব্যাপার, নর্মাল ব্যাপার। ভাই তোমাকে বলি, এটা কোন হিসেবে তোমার নর্মাল মনে হয়? এইভাবে কেউ মাকে চুমু খায়? মা শুধু ওর একার আছে, আর কারণে फेस पर स्माइल। এদের সব নষ্টামি দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় এরা মা ও ছেলে? এদের ভাবসাব দেখে আমার তো মনে হয় নতুন কোনো কাপল বিয়ে করছে, হানিমুনে গেছে, সেখানে যে তার নিজের হাজবেন্ডকে নিয়ে ধলাধলি করতেছে। কিন্তু প্রকৃতপক্ষে এরা আসলে মা ও ছেলে। এদের ভিডিওর উপরে না দেখলে তো বুঝতেই পারতাম না। এরা প্রত্যেকটা ভিডিওর টাইটেলের উপর লিখে দিয়েছে মোমেন্টস। ज्यादा मत सोच, चल अभी तू चिल कर, दुनिया मिटा दे मिलकर। এখন তো বিশেষ হয়েছে এরা মা ছেলে, হাজবেন্ড ওয়াইফ না। দেখ ভাই, তোরে বলি, মা ছেলের সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে, এটাই স্বাভাবিক। তাই বলে তোর মাকে তো এইভাবে শো আপ করতে পারছ না যাতে সবাই সেট আপ মাম বলে ডাকতে পারে। মা ভালোবাসার জিনিস, আবেগের জিনিস, যত্ন করে রাখার জিনিস যত্ন করে রাখ। এসব নোংরামি কেন করস? দুইটা চারটে ভিউ কামানোর জন্য এই অবস্থা হয়েছে আজকে আর কি। একটা সস্তা ভিউ কামাই হয়তো 2-4 টাকা কামাই করতে পারবি, কিন্তু কোনো জায়গায় সম্মান পাবি না। वैलेंटाइन डे का तो गिफ्ट चाहिए। বিশ্বাস করেন রাসেল ভাই, এই বয়সে এই ছেলের কাছ থেকে তার গার্লফ্রেন্ডে গিফট চাবে, সেখানে তার মাতার ভ্যালেন্টাইন্স ডে তে গিফট চাইতেছে। এইগুলো থেকে কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় রে ভাই এরা মা ছেলে? আমার তো মনে হয় অন্য কিছু। যাক বাবা, আমি মাথা ঘামাবো না, আমার আবার মাথায় সমস্যা আছে। लाएगा ना मेरे लिए गिफ्ट। शर्म करो, भगवान से डरो। আরে ভাই, এর মায়ের লুকটা দেখেন আর অঙ্গভঙ্গি গুলো দেখেন। মানুষ তো জামাইয়ের উপরে এইভাবে লুক দিয়ে তাকায় না, এবার এইরকম অঙ্গভঙ্গিও করে না, সেখানে তার ছেলের সঙ্গে সব করতে আছে। আর কেন জানি মনে হয় ওই যে পন সাইডে গেলে যে বাজাজ থেকে যেগুলো দেখা যায় সেট আপ মোমের এইসব কাহিনী আর কি। যাক বাবা, আমি আবার ওইসব সাইড মাইড ঘাটি না, ওইসব কিছু দেখি না, আপনারা কিছু মনে করেন না আবার গাইস। क्यों, मैं आपको बाप लग रही हूँ क्या? কোন ভাই এগুলো দেখার পরে কার মাথা ঠিক থাকে? আমার তো বারবার ইচ্ছা করতেছে যে এখনই বাথরুমে চলে যাই, বাথরুমে যাই হাতের কাজটা সাইরা বাইরে হয়ে আসি, তাহলে একটা শান্তি পাবো আর কি। এদের সব দেখার পরে আর ভালো লাগতেছে না। মা কেমনে এসব করতে পারে আমার মাথায় খেলে।
I love you, Mama. Love you too. এদের এইসব অঙ্গভঙ্গি এসব প্রমাণ দেখার পর আপনাদের আর বোঝার বাকি নেই যে আসলে এরা মা ছেলে। এদের দোষ দিলাম না ভাই, এদের ফ্যামিলিগত সমস্যা। ফ্যামিলি থেকে এরা যা শিখছে তাই এরা দেখাইতেছে, তাই এরা করে বেড়াচ্ছে। আমি এদেরকে যতই বাস দিই নাকি এদের কোনো গায়ে লাগবে না। তো আজ এর কথা বলে আর ভিডিওটা বাড়াইতেছে না। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।